আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকে আমি তেলে ভাজা পিঠা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে। আপনারা আগে অনেকে দেখেছেন যে মাঝে মধ্যে তেলে ভাজা পিঠা আমি বানিয়ে খাই। তো আজকে আপনাদের সাথে লং ভিডিও নিয়ে আসছি শেয়ার করার জন্য। তেলে ভাজা পিঠা বানানোর জন্য প্রথমে আমি আতপ চালের গুঁড়াগুলো রেডি করে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু অল্প দিতে হবে এবং প্যাকেটের আটা দিয়ে দিলাম। এটা হচ্ছে প্যাকেটের কেনা আটা। আতপ চালের গুঁড়া 3 ভাগের 1 ভাগ প্যাকেটের আটা দিতে হবে। আর 1 প্যাকেট গুঁড়া দুধটা দিচ্ছি আমি টেস্টটা বাড়ানোর জন্য। গুঁড়া দুধ দেওয়া হয়ে গেলে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেব। নুন, গুঁড়া দুধ এবং আটা ময়দা সবগুলো একসাথে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দেব। কারণ আমি আজকের পিঠাটা 2 রকম পিঠা বানিয়েছি, খেজুরের গুড় আর এবং চিনির। দুইটা আলাদা আলাদা করে বানিয়েছি। প্রথমে আমি খেজুরের গুড়ের পিঠা বানানোর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার একটু ভুল হয়েছে, এখানে পানি একটু অল্প অল্প নিতে হতো। পানি একবারে বেশি করে ঢেলে দিয়েছে, যার কারণে একটু নরম হয়েছিল। তার কারণে আমি আবার প্যাকেটে একটু আটা দিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নিলে কি হয়, ভেতরে আটার যে গুটি গুটি একটা ভাব থাকে সেটা ভালোভাবে করে গলিয়ে নেওয়া যায়। যার কারণে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি অফ ক্যামেরা একটু নারকেলের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদের সাথে দেখাতে পারি নাই, আমার খেয়াল ছিল না ভিডিও করতে। তো নারকেল গুঁড়া দিয়েছি আর গুঁড়ো দুধ, এই দুইটাই দিয়েছি টেস্টটা একটু বাড়ানোর জন্য। তো আমি যে পরিমাণ মিষ্টি খাই সেই পরিমাণ গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পিঠাটা প্রথম দিয়ে দিলাম। প্রথম পিঠাটা একটু তেরা বেঁকা হয়েছে, যাই হোক তবে ফুলেছিল। পিঠাগুলো আমার ভিতরে একটু আটা আটা ছিল না, কাঁচা ছিল না। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। নারকেল আর গুঁড়ো দুধ দিলে পিঠার স্বাদটা এমনিতেই বেড়ে যায়। তো আমি এইভাবে গরম তেলের পরে এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবেন। অনেক ভাই বোনেরা আছেন ভিডিওটি কমেন্ট করেন কিন্তু লাইক করেন না। লাইক না দিয়ে কমেন্ট করলে সেটা ভালো দেখায় না, যার কারণে একটু লাইক দিয়ে একটু কমেন্ট করবেন যাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি পিঠাগুলো এভাবে ভেজে নেব। দেখুন পিঠা কিন্তু আমার একদম ফুলকো ফুলকো হয়েছে। তো দেখুন এইভাবে কুসুম গরম পানি দিয়ে আটাটা মাখিয়ে নিলে কিন্তু পিঠা অবশ্যই ফোলে। একদম গরম দেয়া যাবে না, হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা মাখিয়ে নিতে হবে। এবং আমি যেভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে ভালোভাবে যত মাখিয়ে নেবেন পিঠাগুলো ততই ফুলকো ফুলকো হবে। আমার কিন্তু খুবই অল্প সময়ে সাধারণভাবে পিঠাগুলো দেখুন মাশাআল্লাহ অনেক ফুলেছে, ভিতরে একটু কাঁচা ভাব নেই। তো এখানে আমি যে চিনি দিয়ে বানানোর জন্য একটু ডো বানিয়ে নিয়েছি একইভাবে। তো এই যে চিনি দিয়ে পিঠা বানাতে শুরু করে দিয়েছি। এই পিঠাগুলো দেখুন মাশাআল্লাহ কতটা ফুলকো ফুলকো হচ্ছে। যে দেখতে পাচ্ছেন এটা চিনি দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি। এক এক করে চিনি দিয়ে আমি পিঠা বানিয়ে নেব। তো তেলের পিঠা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। খেজুর গুড়ের পিঠাও অনেকেই পছন্দ করে, আমার তো ভালো লাগে, তাই আমি 2 রকম পিঠাই বানিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।